আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যাই হোক, আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি আপনারা বুঝবেন, হৃদয়ে অনুধাবিত করবেন, হৃদয়ের কাছে প্রশ্ন করবেন, তাহলেই আপনি সার্থক হবেন, আমি সার্থক হব। যাই হোক, আমি যে কথাটি আজকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি আপনি আজকে এই নিঃশ্বাসটা না নিতে পারলে, আর ভিতরে নিঃশ্বাস না গেলে, আর নিঃশ্বাস না নিতে পারলে আপনি মারা গেলেন, আমি মারা গেলাম। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনি লাশ হয়ে গেলাম। লোকে আমাকে আপনাকে লাশ বলবে, আমাকে আর কেউ বলবে না। তখন সোহেল রানা আমাকে বলবে, কি বলবে? লাশ। লাশটায় গোসল করাইছো, আর লাশটা জানাজা করা হবে, লাশটা দাফন করা হবে, কেউ আমাকে বলবে না সোহেল রানা। সোহেল বলে কেউ বলবে না, সবাই বলবে লাশ। এইটা আমার আপনার সবার মাঝে যদি অনুধাবিত হয় যে আমি আপনি একদিন লাশ হয়ে যাব, তাহলে সবার মাঝে সৃষ্টিকর্তার ভয় থাকবে, আল্লাহর আযাবের ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে। যাই হোক, আমি আপনি সবাই প্রত্যেক দিন এই লাশ হব, আমি লাশ হয়ে যাব যে কোনো মুহূর্তেই, যে কোনো সময় আমার আপনার লাশ হয়ে হইতে পারে। এইটা মনে প্রাণে অন্তরে অনুধাবিত করতে হবে, এবং চিরন্ত সত্য এটা মেনে নিতে হবে যে আমি আপনি একদিন লাশ হয়ে যাব। আমাদের সবাইকে যখন মৃত্যু স্বাদ গ্রহণ করব, যখন মৃত্যু আমার আপনার আসবে, যখন মৃত্যুবরণ করব, তখন আমি আর সোহেল রানা থাকবো না, আমি লাশ হয়ে যাব। এইটা আমার আপনার সবারই মনে অনুধাবিত করতে হবে, হৃদয়ে অনুধাবিত করতে হবে, অন্তরে অনুধাবিত করতে হবে, নফসের কাছে প্রশ্ন করতে হবে, নফসকে বারবার সজাগ করতে হবে, মনকে হৃদয়কে বারবার সজাগ করতে হবে। আমি যে কোনো দিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মৃত্যু অতি নিকটে, এই কথাটি আমার আপনার সবারই মনে রাখতে হবে। যাই হোক, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যে আর সোহেল রানা থাকলাম না, আমি লাশ হয়ে গেলাম। কখন লাশ হয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারলাম না। এই লাশ হওয়ার আগে আল্লাহ সৃষ্টিকর্তা, দয়ালু, রিজিকদাতা, দয়াময় কাছে যত অন্যায়, যত পাপ করেছি, সৃষ্টিকর্তা আমার আপনার সবাই এই পাপ মোচন করার, ক্ষমা চাওয়ার তৌফিক যেন দেয়, এবং আমরা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে পাপ মোচন করে যেতে পারি, এই তৌফিক যেন সৃষ্টিকর্তা আমার আপনার সবাইকে দেয়। যাই হোক, আমি আর অনেক কিছু বলতে চাই না। সর্বশেষ আমি আরেকটি কথাই বলতে চাই, যেন সৃষ্টিকর্তা আমার আপনার সবাইকে এই লাশ হওয়ার আগেই
সৃষ্টিকর্তা সৃষ্টির নির্দিষ্ট পথে সৃষ্টিকর্তার নির্দিষ্ট পথে চলতে পারি এবং সেই পথে যে পথে চললে সৃষ্টিকর্তা রাজি খুশি হবে, সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তাকে অন্তরে অনুধাবিত করতে পারব। সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। পুনরায় আবার আসবো কিছু কথা নিয়ে, কিছু মনে করবেন না। আমার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আমি যেটাই বলেছি যদি ভালো কথাটি শুধু আপনার হৃদয়ে অনুধাবিত করবেন, হৃদয়ে নিবেন, ভালোটা রেখে দিয়ে মন্দটা ছুঁড়ে ফেলবেন, ভালোটা দিয়েই সুন্দর জীবনযাপন করবেন এবং খারাপটা অন্যায়টা ফেলে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।